বেশ কিছুদিন চুপ থাকার পর রণাঙ্গনে ফের হাজির হলো সিভিল সোসাইটি। আজ বিশ্রামগঞ্জ জাতীয় সড়ক অবরোধে বসল সোসাইটির কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, এডিসি এলাকাকে চক্রান্ত করে নগর পঞ্চায়েত এলাকায় মিশিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। তারা এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে। বিশ্রামগঞ্জ পুষ্কর বাড়ি এলাকায় আচমকা সড়ক অবরোধ ঘিরে তীব্র যানজট সৃষ্টি হয়। নাজেহাল অবস্থার মুখে পড়েন যাত্রীরা। অপরদিকে সিভিল সোসাইটির এক প্রবীণ নেতৃত্বের দাবি, জনজাতিরা অস্তিত্ব সংকটে ভুগছে। এই ধরনের প্রশাসনিক পদক্ষেপই আজ সড়ক অবরোধ করতে বাধ্য করেছে। দেখুন কি জানাচ্ছেন সিভিল সোসাইটির এক প্রবীণ নেতৃত্ব। তো আমাদের কথা হলো, নগর পঞ্চায়েত করুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা চাই নগর পঞ্চায়েত, কিন্তু এডিসির মাটিকে জেনারেল করে নগর পঞ্চায়েত করা যাবে, এইগুলো আমাদের দাবি। সেই জন্যই আমরা আমাদের একটাই দাবি, এডিসি এরিয়াকে এক্সক্লুড করে নগর পঞ্চায়েত করা যাবে না, জেনারেল করা যাবে না। এবং যেটা বর্তমান যেটা পঞ্চায়েত, এই পঞ্চায়েতের ম্যাপকে যদি নগর পঞ্চায়েত করে, পঞ্চায়েত এরিয়াকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে ডিএম সাহেব বলছে যেটা এডিসির ইনক্লুশন যেটার এডিসির ইনক্লুশন আছে ওইটাকে সে এক্সক্লুড করে দেবে বলছিল, কিন্তু মুখে তো চলে না, সেজন্যই সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দাও। এবং আমাদের আর একটা দাবি হলো যে 4টা ডিপার্টমেন্টকে নিয়ে একটা স্পট ভিজিট করুক এবং তারাই সীমা নির্ধারণ করুক যে এডিসি এরিয়া এবং যে পঞ্চায়েত এরিয়া, এরপরেই ওইটা সংশোধন করে ওইটা যেন এডিসি এরিয়াকে যেন ইনক্লুশন করা না হয়, সেজন্য আমাদের এই আজকের যে